তোমরা কখনো এটা ভেবেছ নারুটোতে কোনো উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গান এবিলিটি কিভাবে পেয়ে থাকে? বেশিরভাগ তো নর্মাল হয়ে থাকে, কিন্তু কিছু কিছু এক্সট্রিমলি পাওয়ারফুল হয়ে থাকে। ইতাচির সুকিওমি, ওবিটোর কামোই, সিসুইর কোটো আমাতসুগামি। বেশিরভাগ নারুটো ফ্যান্সের এমনটা লাগে এটা র্যান্ডমলি পেয়ে যায়, তবে না, সবার প্রথমে এটা আসে তার ট্রমা কতটুকু। সাধারণত কোনো উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গান এবিলিটি তখনই আনলক হয় যখন ভালোবাসার কোনো এক পাত্রকে হারিয়ে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি যাকে যতটা ভালোবাসবে ওই ব্যক্তি যাওয়ার পর তত বেশি তুমি ব্রোকেন এবিলিটি পাবে। দ্বিতীয় কারণ, এই মাঙ্গেকিউ শারিঙ্গান ইমোশনালি কানেক্টেড হয়ে থাকে। যেমনটা ইতাচি সবসময় গিল্ট এবং টর্চারের মধ্যে রয়েছে। তার মাঙ্গেকিউ শারিঙ্গান এবিলিটি এরকম, তার মেন্টাল টর্চার অন্যজনকে ফিল করাতে পারে। অন্যদিকে সিসুই শান্তি চেয়েছিল, কোনো রক্ত বা যুদ্ধ ছাড়া। তাই কোটো আমাতসুগামি বেইন রিরাইট করে, ভিকটিম জানতেই পারবে না সে ম্যানিপুলেট হয়ে গেছে। এখন মাথায় প্রশ্ন এটা আসে, এদের মধ্যে কিছু স্ট্রং এবং কিছু উইক হয়ে থাকে কেন? ওইটা ডিপেন্ড করে ইউজারের চাকরা কোয়ালিটির উপর। যেমন মাদারা উচিহার চাকরা কোয়ালিটি, চাকরা কন্ট্রোল, ফাইট সেন্স এতটা যে সে পাহাড়কেও কেটে ফেলতে পারবে। তাই তার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ছিল।